पश्चिम बंगाल में कथित अनियंत्रित छुट्टियों की संस्कृति, भ्रष्टाचार, हत्या, बलात्कार, महिलाओं पर बढ़ते अत्याचार और एसआईआर को लेकर फैलाए जा रहे कथित झूठे प्रचार के विरोध में चंदन नगर में आयोजित परिवर्तन संकल्प सभा में अभिनेता व भाजपा नेता मिथुन चक्रवर्ती ने तीखा हमला बोला। सभा को संबोधित करते हुए मिथुन चक्रवर्ती ने राज्य की कानून व्यवस्था पर सवाल उठाए। इसके अलावा महिलाओं पर हो रहे अत्याचारों सहित अन्य कई मुद्दों पर भी उन्होंने अपनी बातें रखी। सूत्रों से मिली जानकारी के मुताबिक सभा के अंत में उन्होंने कार्यकर्ताओं और आम जनता से आह्वान किया कि वे परिवर्तन के संकल्प के साथ एकजुट हो और लोकतांत्रिक तरीके से सरकार की नीतियों का विरोध करें। कहा जा रहा है कि इस दौरान बड़ी संख्या में भाजपा समर्थक और स्थानीय लोग मौजूद रहे, जिनमें राज्य की मौजूदा स्थिति को लेकर गहरा रोष देखने को मिला। उपस्थित আমার স্টেজে আমার সমস্ত এই অঞ্চলের যারা ভার নিয়ে বসে আছেন তাদের সবাইকে আমার নমস্কার, আমার রিগার্ডস, আমার ভালোবাসা। আর সামনে থাকা আমার বিজেপির সৈনিক তাদের দেখুন, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছ্বাল তরঙ্গ চলছে। মনটা ভালো নেই। কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি। কেন না, তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে। মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোনো ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, माँ के पैरों तले जन्नत है। अगर ताई যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন। আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কেন আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে এখানে এখানে আসুন, ওরা দেখতে পাচ্ছেন, এদিকে আসুন। আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে। তাহলে কেন এরকম হচ্ছে? একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খোলা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে
ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে। ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।